মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি তোমার নিজের জন্য যা কিছু পছন্দ করো, স্ত্রীর জন্য যা কিছু পছন্দ করো, সন্তানদের জন্য যা কিছু পছন্দ করো, ওই পিতা মাতার জন্যই তা পছন্দ করতে হবে। তুমি বাজারে গিয়েছো, বাজারে যাওয়ার পরে তুমি তোমার সন্তানদের জন্য যে জিনিসটা তুমি পছন্দ করলে, তুমি তোমার স্ত্রীর জন্য যে জিনিসটা পছন্দ করলে, হুবাহু তোমার পিতা মাতার জন্য ওই জিনিসটাই পছন্দ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি দেশের বাহিরে গেলেন, দামি দামি কম্বল কিনলেন, আপনার স্ত্রীর জন্য এত সুন্দর কম্বল কিনলেন, আপনার সন্তানদের জন্য এত দামি দামি কম্বল কিনলেন, হুবাহু ওই কম্বলটাই যেটা আপনি আপনার সন্তানের জন্য কিনেছেন, যেটা আপনি আপনার স্ত্রীর জন্য কিনেছেন, হুবাহু ওই কম্বলটাই আপনার পিতামাতার জন্যও কিনতে হবে। সুবহানাল্লাহ পড়েন। মুফাসসিরিনে কেরাম এটাই বলেছেন ইহসান। হুবাহু নিজের সন্তানের জন্য, নিজের স্ত্রীর জন্য যা কিছু পছন্দ করবে, পিতামাতার জন্যই ওই জিনিসটাই পছন্দ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে একখানা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো হচ্ছেন একজন মুশরিকা মহিলা, তিনি প্রায় সময় আমাকে দেখতে আসেন, আমি কি তার সাথে ভালো ব্যবহার করতে পারবো কিনা, আমি তাকে কি আপ্যায়ন করতে পারবো কিনা? এই প্রশ্ন যখন ছুড়ে দিলেন রাহমাতুল লিল আলামিনের কাছে, রাহমাতুল লিল আলামিন তখন বলেন, সিলি উম্মাকি, হে আসমা, তোমার মা দুনিয়ার ভিতরে মুশরিকা হইতে পারে, তোমার মা দুনিয়ার ভিতরে খারাপ হইতে পারে, এরপরেও তুমি তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবে। অথচ একজন মুশরিকা মহিলা। শুধু তাই নয়, মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে রব্বে কারীম বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে আপনার পিতামাতা যত খারাপই থাকুক না কেন, আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই আদেশটা কার? আরো জোরে বলেন, আদেশ কার? আপনার পিতামাতা বিপদ আপদে আছে, আপনি সন্তান হিসেবে আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, ওই বিপদ থেকে উদ্ধারের জন্য ব্যবস্থা করতে হবে। আপনার পিতামাতা রোগাক্রান্ত অবস্থায় আছে, আপনার পিতামাতার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এক কথা, বৈধ যাবতীয় বিষয়ে পিতামাতার অনুসরণ করতে হবে। হুকুমটা কার? আপনার পিতামাতা আপনাকে বলল, বাবা চলো একটা গুনাহের কনসার্টে যাই, যাওয়া যাবে? আরো জোরে বলেন, যাওয়া যাবে না? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতি খালিক। আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে পিতামাতার কোনো কথা মানা যাবে? আস্তে বলো, মানা যাবে না। এই জন্য এই আয়াতের 1 নম্বর হুকুম হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, ইহসান নামক ব্যবহার করতে হবে। এই আয়াতের ভিতরে রব্বে কারীম 2 নম্বর সন্তানদের প্রতি যে হুকুম করেছেন সেটা হলো, ফালা তাকুল লাহুমা উফ। হে যুবক ভাইয়েরা আমার, রব্বে কারীম দ্বিতীয় পর্যায়ে বলেন, ফালা তাকুল লাহুমা উফ। তুমি যখন তোমার পিতামাতার সাথে কথা বলবে, তুমি যখন তোমার পিতামাতার সাথে কথা বলবে,
কথা বলতে গিয়ে তোমার জবান থেকে যেন উফ শব্দটাও বের না হয়। আরে এটা কি কারণে বললাম? সন্তান বিরক্তি বিরক্তি ভাব অনেক সময় অনেক ক্ষেত্রে বের হয় কি না? আরে এত ফেট করেন কে লাগে? অথচ হে যুবক, তুমি যখন শৈশবে ছিলে, তুমি যখন ছোট ছিলে, যে কোনো একটা বিষয় নিয়ে একবার নয় দুইবার নয়, তুমি যখন শতবার নয় হাজারবার নয় লাখো লাখো বার যখন তুমি জিজ্ঞেস করলে, লাখো লাখো বার যখন তুমি জিজ্ঞেস করলে, তখন কিন্তু তোমার পিতামাতা কিন্তু বিরক্ত হয় নাই। পিতামাতা বিরক্ত হয় নাই। আজকে তুমি তোমার পিতামাতা একটা কথা বলেছে, এতে তুমি বিরক্তির মতো শব্দ ইউজ করছো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ। কথা বলতে গিয়ে পিতামাতার সাথে বিরক্তিমূলক কোনো শব্দ ব্যবহার করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? বিশেষ করে যুবক ভাইরা বলো, করা যাবে? যুবকদের আওয়াজ কম, আরো জোরে বলো, করা যাবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم شغلي بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم وعن عبد الله رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل؟ قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها. قلت ثم أي؟ قال رسول الله صلى الله عليه وسلم ثم بر الوالدين. قال رسول الله صلى الله عليه وسلم ثم الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে রহমাতুল লিল আলামিনকে যেন আমরা স্বপ্ন যুগে দেখতে পারি, এই রকম আশা নিয়ে, অন্তরে ব্যথা নিয়ে, অশ্রুসিক্ত নয়নে সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله আওয়াজ দিয়া লা ইলাহা লা ইলাহা আওয়াজ দিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে আজকের এই জুমাবারে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই রব্বে কারীমের দরবারে দিল খুলে প্রাণ ভরে দিল উজাড় করে দিয়ে তার শেখানো ভাষায় সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা এবং হাদিসে শরীফা পাঠ করেছি, উক্ত আয়াতে কারিমা এবং হাদিসে শরীফার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। বিষয়টি হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের কী দায়িত্ব এবং কর্তব্য। আসলে এই জাতীয় বিষয়গুলো প্রত্যেকটা মাসেই আলোচনা করা দরকার, কিন্তু সময় সুযোগ হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে উক্ত কথাগুলো শোনার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা শুরু করার প্রারম্ভেই আজকে এই পবিত্র দিনে আমরা স্মরণ করে নিচ্ছি তাদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এই বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য এটাই যে অনেকেই আপনার থেকে আমার থেকে চিরবিদায় নিয়ে মাটির বুকে ঘুমাচ্ছেন। রব্বে কারীম যেন তাদের সকলের কবরগুলোকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ভিতরে একজন ভাই আরেকজন ভাইকে ভালোবাসে, মহব্বত করে, এর ভিতরে স্বার্থ আর উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি যদি বলেন যে হুজুর না, কোনো উদ্দেশ্য নাই, কোনো স্বার্থ নাই, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি এক রজনীতে এক রাত্রিতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখলেন যে 11টি নক্ষত্র এবং সূর্য এবং চন্দ্র ওনার পায়ে সিজদা করছেন, সুবহানাল্লাহ পড়েন। এই স্বপ্নের ব্যাখ্যার জন্য উনি ওনার বাবা ইয়াকুব পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, এটা কি, আমি কি দেখলাম? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বাবা প্রিয় বৎস, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফাকিদু লাকা কাইদা, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি কারো কাছে বলবে না। কিন্তু বাবা যখন জানতে পারলেন যে আমার সন্তান ইউসুফ একজন পয়গম্বর হবেন, তাহলে বাবার একটু মায়া মোহাব্বত ইউসুফের প্রতি বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? অবশ্যই বেশিই থাকবে। এখন বাকি 11 ভাই যখন দেখলো কিরে আমাদের চাইতে ইউসুফকে আমাদের আব্বু একটু বেশি ভালোবাসে, এই তাদের ভিতরে স্বার্থের ব্যাঘাত শুরু হয়ে গেল। তখন তারা পরিকল্পনা শুরু করলো
কল্পনার সাগরে নিমজ্জিত হলো, কিরে এখন কি করা যায়? তখন সকলেই 11 ভাই তারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? যে আল্লাহ তাআলা বলেন, উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। পড়েন আল্লাহু আকবার। তার 11 ভাই সিদ্ধান্ত নিল যে ইউসুফকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। আবিত্রাহুহু আরদা, অথবা তাকে পৃথিবীর এমন কোন একটা জায়গায় রেখে আসতে হবে যেখানে আমাদের বাবা ইয়াকুব তাকে খুঁজেও পাবে না। ঘটনা তাই হলো। তাহলে বোঝা গেল একজন ভাই আরেকজন ভাইকে ভালোবাসা, আরেকজন ভাইকে মোহাব্বত করার পিছনে স্বার্থ আছে না নাই? আরো জোরে বলেন, স্বার্থ আছে না নাই? আছে। স্বামী তার স্ত্রীকে মোহাব্বত করে, স্ত্রী তার স্বামীকে মোহাব্বত করে। কোনো স্বামী যদি তার স্ত্রীর 1 বছর তার যদি হক আদায় করতে না পারে, তার যদি ভরণ পোষণের দায়িত্ব যদি পালন করতে না পারে, তাহলে 1 বছর পরে দেখা যাবে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। স্ত্রী স্বামীকে রেখে চলে যাবে। কেন? এই স্বামীর কাছে আমি থাকতেছি, কিন্তু আমার উদ্দেশ্য কি হচ্ছে না? হাসিল হচ্ছে না। এভাবে একজন নেতা আরেকজন নেতাকে, একজন নেতা তার জনগণকে ভালোবাসে, তার জনগণকে মোহাব্বত করে। একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই উদ্দেশ্য আছে। কিন্তু পৃথিবীর ভিতরে একটা মাত্র দয়া আছে, একটা মাত্র ভালোবাসা আছে, একটা মাত্র অনুগ্রহ আছে, যে ভালোবাসার পিছনে কোনো স্বার্থ নাই, কোনো উদ্দেশ্য নাই। নিঃস্বার্থ ভালোবাসার নামেই হচ্ছে পিতামাতার ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন। সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। একজন সন্তানকে তার পিতামাতা এতটুকু ভালোবাসে, কোনো সন্তান যদি অসুস্থ হয়ে যায়, পাগলের মতো হয়ে যায় মাতা পিতা, যে আমার এই সন্তানকে আমি কি করতে পারি। এই জন্য রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টির ভিতরে যিনি সন্তুষ্ট তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আপনি এমপি হতে পারেন, আপনি মন্ত্রী হতে পারেন, আপনি শাইখুল হাদিস হতে পারেন, আপনি বড় প্রিন্সিপাল হতে পারেন, আপনি বড় ব্যবসায়ী হতে পারেন, আপনি বড় চাকরিজীবী হতে পারেন, কিন্তু আপনার রব তখনই সন্তুষ্ট থাকবেন যদি আপনার পিতামাতা আপনার আমার উপর সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আর পিতামাতাও সন্তুষ্ট। আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন, যত বড় নামাজি হন, আপনি যত বড় ইমানদার হন না কেন, আপনার আমার প্রতি যিনি অসন্তুষ্ট তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। এই জন্য রব্বে কারীম 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার ভিতরে ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا
কওলান কারীমা। পড়েন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে প্রত্যেকটা সন্তানের জন্য রব্বে কারীম 6টা প্রত্যাদেশ করেছেন। কয়টা আদেশ করেছেন? 6টা হুকুম করেছেন প্রত্যেকটা সন্তানের জন্য। তাদের পিতামাতার ব্যাপারে কয়টা প্রত্যাদেশ করেছেন? 6টা। আরো জোরে বলেন কয়টা? 6টা প্রত্যাদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলার ফয়সালা হলো, আল্লাহ তাআলার হুকুম হলো, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। 1 নম্বরে যার ইবাদত করতে হবে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এরপরে দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর যার সেবা যত্ন বেশি করবে তিনি হলেন দুনিয়ার ভিতরে সেই অবহেলিত পিতামাতা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান নামক শব্দ ইউজ করেছেন। আর মুফাসসিরিনে কেরাম ইহসান কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি তোমার নিজের জন্য যা কিছু পছন্দ করো, স্ত্রীর জন্য যা কিছু পছন্দ করো, সন্তানদের জন্য যা কিছু পছন্দ করো, ওই পিতা মাতার জন্যই তা পছন্দ করতে হবে। তুমি বাজারে গিয়েছো, বাজারে যাওয়ার পরে তুমি তোমার সন্তানদের জন্য যে জিনিসটা তুমি পছন্দ করলে, তুমি তোমার স্ত্রীর জন্য যে জিনিসটা পছন্দ করলে, হুবাহু তোমার পিতা মাতার জন্য ওই জিনিসটাই পছন্দ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি দেশের বাহিরে গেলেন, দামি দামি কম্বল কিনলেন, আপনার স্ত্রীর জন্য এত সুন্দর কম্বল কিনলেন, আপনার সন্তানদের জন্য এত দামি দামি কম্বল কিনলেন, হুবাহু ওই কম্বলটাই যেটা আপনি আপনার সন্তানের জন্য কিনেছেন, যেটা আপনি আপনার স্ত্রীর জন্য কিনেছেন, হুবাহু ওই কম্বলটাই আপনার পিতামাতার জন্য কিনতে হবে। সুবহানাল্লাহ পড়েন। মুফাসসিরিনে কেরাম এটাই বলেছেন ইহসান। হুবাহু নিজের সন্তানের জন্য, নিজের স্ত্রীর জন্য যা কিছু পছন্দ করবে, পিতামাতার জন্যই ওই জিনিসটাই পছন্দ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে একখানা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো হচ্ছেন একজন মুশরিকা মহিলা, তিনি প্রায় সময় আমাকে দেখতে আসেন, আমি কি তার সাথে ভালো ব্যবহার করতে পারবো কিনা, আমি তাকে কি আপ্যায়ন করতে পারবো কিনা? এই প্রশ্ন যখন ছুড়ে দিলেন রাহমাতুল লিল আলামিনের কাছে, রাহমাতুল লিল আলামিন তখন বলেন, সিলি উম্মাকি, হে আসমা, তোমার মা দুনিয়ার ভিতরে মুশরিকা হইতে পারে, তোমার মা দুনিয়ার ভিতরে খারাপ হইতে পারে, এরপরেও তুমি তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবে। অথচ একজন মুশরিকা মহিলা। শুধু তাই নয়, মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে রব্বে কারীম বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে আপনার পিতামাতা যত খারাপই থাকুক না কেন, আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই আদেশটা কার? আরো জোরে বলেন, আদেশ কার? আপনার পিতামাতা বিপদ আপদে আছে, আপনি সন্তান হিসেবে আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, ওই বিপদ থেকে উদ্ধারের জন্য ব্যবস্থা করতে হবে,
আপনার পিতামাতা রোগাক্রান্ত অবস্থায় আছে, আপনার পিতামাতার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এক কথা, বৈধ যাবতীয় বিষয়ে পিতামাতার অনুসরণ করতে হবে। হুকুমটা কার? আপনার পিতামাতা। আপনাকে বলল, বাবা চলো একটা গুনাহের কনসার্টে যাই, যাওয়া যাবে? আরো জোরে বলেন, যাওয়া যাবে না? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতি খালিক। আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে পিতামাতার কোনো কথা মানা যাবে? আস্তে বলো, মানা যাবে না। এই জন্য এই আয়াতের 1 নম্বর হুকুম হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, ইহসান নামক ব্যবহার করতে হবে। এই আয়াতের ভিতরে রব্বে কারীম 2 নম্বর সন্তানদের প্রতি যে হুকুম করেছেন সেটা হলো ফালা তাকুল লাহুমা উফ। হে যুবক ভাইরা আমার, রব্বে কারীম দ্বিতীয় পর্যায়ে বলেন ফালা তাকুল লাহুমা উফ। তুমি যখন তোমার পিতামাতার সাথে কথা বলবে, তুমি যখন তোমার পিতামাতার সাথে কথা বলবে, কথা বলতে গিয়ে তোমার জবান থেকে যেন উফ শব্দটাও বের না হয়। আরে এটা কি কারণে বললাম? সন্তান বিরক্তি ভাব অনেক সময় অনেক ক্ষেত্রে বের হয়, হয় কিনা? আরে এত ফেট করেন কে লাগে? অথচ হে যুবক, তুমি যখন শৈশবে ছিলে, তুমি যখন ছোট ছিলে, যে কোনো একটা বিষয় নিয়ে একবার নয়, 2 বার নয়, তুমি যখন 100 বার নয়, 1000 বার নয়, লাখো বার যখন তুমি জিজ্ঞেস করলে, লাখো বার যখন তুমি জিজ্ঞেস করলে, তখন কিন্তু তোমার পিতামাতা কিন্তু বিরক্ত হয় নাই। পিতামাতা বিরক্ত হয় নাই। আজকে তুমি তোমার পিতামাতা একটা কথা বলেছে, এতে তুমি বিরক্তির মতো শব্দ ইউজ করছো। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফ। কথা বলতে গিয়ে পিতামাতার সাথে বিরক্তিমূলক কোনো শব্দ ব্যবহার করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? বিশেষ করে যুবক ভাইরা বলো, করা যাবে? যুবকদের আওয়াজ কম, আরো জোরে বলো, করা যাবে? রব্বে কারীম 3 নম্বর বলেন ওয়ালা তানহারহুমা। 3 নম্বরে বলেন রব্বে কারীম এই আয়াতের, কথা বলতে গিয়ে পিতামাতার সাথে পিতামাতাকে ধমক দেওয়া যাবে? আরো জোরে বলেন, ধমক দেওয়া যাবে? অনেক হতভাগা তো এইরকম আছে, কথা বলতে গিয়ে পিতামাতাকে পর্যন্ত মারধর করে, আবার অনেক ক্ষেত্রে পিতামাতাকে ঘর থেকেও বের করে দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না? ঘর থেকেও বের করে দেয়। অথচ হে যুবক, তুমি কি জানো তোমার জন্য তোমার পিতামাতা কত কষ্ট করেছিলেন? কোন ভাষায় বুঝামু? এই জন্য কিছুটা হলেও সহজ হয়েছে। মা হাসপাতালে যাই, বাবা হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়ার পরে পিতা মাতা দুজন নিজেদের নামটাকে মৃত্যুর খাতায় লিপিবদ্ধ করে পেডের ভিতরে লেখে যে আমার এই সন্তান দুনিয়াতে আসতে গিয়ে আমি মা যদি মারা যাই ডাক্তার কর্তৃপক্ষ দায়ী নহে। লেখা থাকে না? আরো জোরে বলেন, লেখা থাকে না? হে যুবক, তোমার মতো সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে তোমার মা এবং তোমার বাবা সহ অন্যান্য আত্মীয় স্বজন নিজেদের নামটাকে মৃত্যুর খাতায় লেখাইয়া এরপরে তোমাকে দুনিয়ার জমিনে আনলো। এরপরে আজকে তুমি তোমার সেই পিতামাতাদেরকে কথা বলতে গিয়ে তুমি ধমক দাও। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, তুমি যত বড় এমপি হও না কেন, তুমি যত বড় শাইখুল হাদিস হও না কেন, তুমি যত বড় ইমাম আর খতিব হও না কেন, তুমি যদি তোমার পিতামাতাকে তুমি যদি ধমক দিতে পারো,
তোমার চুল পরিমাণ কোনো আমলও যিনি কবুল করবেন না, বলেন তো তিনি কে? যত বড় তাহাজ্জুদ গুজার হন আপনি, যত বড় নামাজি হন আপনি, আপনি যত বড় ইসলামের হুকুম আহকাম মানেন না কেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে। আরো জোরে বলেন, ধমক দেওয়া যাবে। 4 নম্বর রব্বে কারীম এই আয়াতের ভিতরে বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যদি কথা বলতে হয়, যদি পিতা মাতার সাথে যদি কথা বলতে হয়, তাহলে অত্যন্ত সম্মান দিয়ে তাদেরকে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? সম্মান দিয়ে কথা বলতে হবে। কারীম, শাশুড়ির সাথে যেই রকম সুন্দর সুন্দর ভাষায় কথা বলো, শ্বশুরের সাথে যেই রকম মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো, পিতা মাতার সাথেও এই রকম সুন্দর সুন্দর ভাষায় কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? বিশেষ করে যুবক ভাইয়েরা বলা দরকার আছে না নাই? হুজুর কি কোন, আব্বা আম্মার সামনে এইগুলো বলতেছেন, হয়তো মাইকের দূরে আওয়াজ আছে না, বাইরে আওয়াজ আছে না, হুজুর মহিলার হবে, এইগুলা জানা দরকার যুবক ভাই, এইগুলা জানা দরকার। নামাজ রোজা সব কিছু করলাম, কিন্তু মাতা পিতা অসন্তুষ্ট, কাজ হবে? আরো জোরে বলেন, কাজ হবে? এই জন্য রব্বে কারীম 5 নম্বর বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমাহ, তোমার ভিতরে যত দয়া আছে, তোমার ভিতরে যত ভালোবাসা আছে, তোমার সমস্ত ভালোবাসাকে, সমস্ত দয়াগুলোকে পিতা মাতার সামনে পিষ্ট করে দিতে হবে, ঠিক কিনা বলেন? পিতা মাতার সামনে পিষ্ট করে দিতে হবে, নত করে দিতে হবে, এবং সব সময় দোয়া করতে হবে। সকলেই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, অর্থ হইল তুমি আমার পিতা মাতাকে ওই রকম রহম করো, ছোটবেলা আমার পিতা মাতা যেই রকম আমার সাথে রহম করেছেন। আমি সন্তান হিসেবে ছোটবেলা আমি যখন অসুস্থ ছিলাম, আমার মা পাগলের মতো ছিলেন, আমার বাবা পাগলের মতো ছিলেন। কখনো ওই ডাক্তারের কাছে, কখনো অমুক ডাক্তারের কাছে, কখনো অমুক কবিরাজের কাছে, কখনো অমুক কবিরাজের কাছে গিয়েছেন। এরপরে টাকাকে টাকা মনে করেন নাই, দিনকে দিন মনে করেন নাই, রাত্রকে রাত্র মনে করেন নাই। এত কষ্ট করে সন্তানকে বড় করলো, আর এই সন্তান এখন নামাজ পড়তে গিয়ে পিতামাতার কথা স্মরণ করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন আল্লাহু আকবার। হে যুবক ভাই, মা তার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। আমি আমার নিজের একটা ঘটনা বলি, বানায়া বলতেছি না। আজকে থেকে কয়েকটা জুমা আগে আমি জুমার নামাজ পড়ায় এরপরে বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যাই নাই, একটা মাহফিলে গিয়েছিলাম নেত্রকোনা। কোথায়? নেত্রকোনা। আমি আমার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি এখান থেকে যাইতে নেত্রকোনা যাওয়ার পরে আমার বয়ান ছিল 9টার দিকে। কয়টায়? 9টায়। 9টায় বয়ান করলাম, 10টার আগে আমি বয়ান শেষ করে দিলাম। বয়ান শেষ করে এরপরে ওই মাহফিল থেকে যখন আমি বাড়িতে যাই, প্রচণ্ড শীতের সময়। কখন? শীত, কিছুদিন আগের ঘটনা। আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার সময় 11টা ছুঁই ছুঁই করে বাজে। আমি বাড়িতে যখন যাইতেছিলাম, রাস্তাতে দেখি কোনো আওয়াজ নাই, কোনো কিছু নাই। এমনকি গাছ থেকে যখন একটা পাতা পড়ে তখনও কেমন যেন একটা শব্দ করে।
কোনো প্রাণী তখনও সজাগ নাই, কোনো মানুষও সজাগ নাই। আমি বাড়িতে যাওয়ার পরে দেখি সমস্ত মানুষগুলো ঘুমে, সমস্ত মানুষগুলো ঘুমে, আমার বাবা ঘুমে, আমার ভাই বোনরাও পর্যন্ত ঘুমে। কিন্তু পৃথিবীর ভিতরে এমন একটা মা আছে, আমি সেই দিনও গিয়ে দেখি দরজা খুলে আমার মা আমার জন্য বসে আছে। হে যুবক, এই মা তোমার জন্য এত কিছু করলো, এই মা তোমার জন্য এত কিছু করলো। এই যে সামনে কুরবানি, এই যে সামনে ছোট ঈদ আসতেছে, ঈদ আসার সময় অনেকেই বাড়িতে যাবে, নিজের জীবনের সাথে ঘটনাগুলো মিলাবে। আমি তোমাদেরকে বলছি, যখন বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে রাত্র যত গভীর হোক না কেন, 1টা 2টা 3টা 4টা বাজতে পারে, তখনও গভীরভাবে লক্ষ্য করবেন। যাওয়ার পরে দেখবেন সমস্ত মানুষগুলো ঘুমাইতে পারে, কিন্তু পৃথিবীর ভিতরে এমন একটা মানুষ আছে, যে মানুষটা আপনার জন্য ঘুমাবে না, সেই মানুষটারই নাম হলো মা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, সেই জিনিসটার নাম কি? মা। আমি তখন বাড়িতে যাওয়ার পরে, আমি যখন কাপড় চোপড় খুলে আমি যখন ফ্রেশ হইলাম, ফ্রেশ হওয়ার পরে এবার খানা গ্রহণ করব। যখন খেতে বসলাম, খাওয়ার পরে খাওয়ার মাঝখানে আমি মাকে জিজ্ঞেস করলাম, মা কি তুমি খাইছ? আমার মা বলতেছে যে না 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 সন্তান, আমি খাই নাই, আমি তোর অপেক্ষায় ছিলাম, তুই যখন আসবি এরপরে আমি মা খাবো। হে সন্তান, তোমার জন্য তোমার মা এত কিছু করে, তোমার জন্য তুমি বাড়িতে যাওয়ার পরে তোমার জন্য তোমার মা যদি দরজা ওপেন করে রাখতে পারে, এই মাকে তুমি কোন হিসাবে তুমি কষ্ট দাও আমাকে বলো। আর আরেক শ্রেণীর মানুষ দেখবেন ছোট ঈদের সময় বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে তারা দেখবে তাদের দরজা বন্ধ। তাদের দরজা কি? আরো জোরে বলেন কেন? চিন্তা করে দেখবেন, আমি চিন্তা ঢুকাইতে চাইতেছি আপনাদের ভিতরে। আরেক শ্রেণীর মানুষ বাড়িতে যাওয়ার পরে দেখবে দরজা বন্ধ। ইতিহাসটা লক্ষ্য করে দেখবেন, মিলাইয়া দেখবেন কেন? বাড়িতে যাওয়ার পরে দেখবে তার দুনিয়ার ভিতরে মা নাই। কারণ মা যদি থাকতো 11টা 12টা 2টা 3টা নয়, রাত্রে যতই বাজুক না কেন, আমি আমার সন্তানের জন্য আমি কখনো ঘুমাইতে পারি না। আর তার মা না থাকার কারণে আজকে দরজা বন্ধ, ভিতরে স্ত্রী ঘুমাচ্ছে, ভিতরে সন্তান ঘুমাইতেছে, ভাই বেরাদর ঘুমাইতেছে। আর ওই বাড়িতে যদি মা থাকতো, তাহলে মা দরজাটা ওপেন করে সন্তানের জন্য বসে থাকতো। ঠিক কিনা বলেন? বাস্তব ঘটনা এগুলো একদম বাস্তব ঘটনা। হে যুবক ভাইরা আমার, এই জন্য আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি, এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে। আওয়াজ আসছে, খারাপ ব্যবহার করা যাবে। আরো জোরে বলেন, খারাপ ব্যবহার করা যাবে। সর্বোচ্চ তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কেমন ভালো ব্যবহার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বলতেছেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি সবচাইতে বেশি কাকে মহাব্বত করব, ভালোবাসবো? রহমাতুল লিল আলামিন তখন বললেন, 1 নম্বর বললেন, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ পড়েন। কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? ওই সাহাবী আবারও জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে কে? রহমাতুল লিল আলামিন দ্বিতীয় পর্যায়েও বললেন, দ্বিতীয় পর্যায়েও তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে।
ওই সাহাবী আবারও জিজ্ঞেস করলেন 3 নম্বর পর্যায়ে, সুম্মামান, এরপরে কে? রাহমাতুল লিল আলামিন প্রথমবার বললেন তোমার মা, দ্বিতীয়বারও বললেন তোমার মা, 3 নম্বর পর্যায়েও বললেন তুমি তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর পর্যায়ে বললেন, 4 নম্বর পর্যায়ে ওই সাহাবী যখন জিজ্ঞেস করলেন 4 নম্বর পর্যায়ে আমি কার সাথে ভালো ব্যবহার করব, রাহমাতুল লিল আলামিন বললেন এই দুনিয়ার জমিনে 4 নম্বর পর্যায়ে তুমি তোমার বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। তার অর্থ কি বাবার সাথে মনে হয় কিছুটা রাগারাগি করা যাবে নাকি? না, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মাতা পিতার পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য পরিশেষে বলি, হে যুবক ভাইয়েরা আমার, হে যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন, আমার দিকে লক্ষ্য করেন। আপনার ডানে বামে তাকাইয়া দেখেন, মাতা পিতার বয়ানের কারণে অনেক যুবক ভাইদের চোখে পানি আসতেছে। আমি ফলো করতেছি কেন? কেন চোখে পানি? আমি এটার বাস্তব কথা বলি। এই কথা বলার কারণে আজকে মাতা পিতার দরদ ভিতরে ঢুকলো কিনা? আরো জোরে বলেন। বিশেষ করে যাদের মাতা পিতা নাই তাদের চোখে তো পানি আরো বেশি আমি দেখতেছি। কেন? এই মা যখন দুনিয়াতে থাকতো, আমি সন্তান হিসাবে যদি আমি খানা না খাও, আমার মা বলেছে বাবা খানা খা। কিন্তু আজকে মা নাই, যাদের মা নাই ওই সন্তানগুলোকে খাওয়ার মতো ডাকার মতো কেউ আছে? আরো জোরে বলেন, কেউ আছে? আর স্ত্রী কি বলবে? এই আসো, খেতে আসো। না এখন খাবো না, খাইলে খাও, নাইলে নেই, শেষ। এটাই হচ্ছে মা আর এটাই হচ্ছে বাবা দুনিয়ার জমিনে। অতএব হে যুবক ভাইয়েরা আমার, মাতা পিতার সাথে যত খারাপ ব্যবহার করেছো তো করেছো। আজকে আমি হুজুর হিসেবে তোমাদেরকে দু একটা কথা বলি। যাদের বাবা মা দুনিয়ার বাড়িতে বেঁচে আছে, যাদের বাবা মা দুনিয়ার বাড়িতে বেঁচে আছে, বাড়ি ঘরে যাওয়ার পরে সর্বপ্রথম মায়ের হাতটা ধরে, বাবার হাতটা ধরে ক্ষমা করে বলবে, আব্বু, হে আমার আম্মু, অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি, জীবনে তোমার সাথে আর কোনোদিন কষ্ট দিব? কেন কথা কই না? কষ্ট দিব। আর যাদের মাতা পিতা দুনিয়ার বাড়িতে নাই তাদেরকে খুশি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য তাদের কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, সূরা তাকাসুর তিলাওয়াত করবেন, সূরা ইখলাস তিলাওয়াত করে বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আমার মায়ের হক আদায় করতে পারি নাই। 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছিল, এত কষ্ট করেছে, এরপরেও আমি আমার মায়ের হক আদায় করতে পারি নাই, এরপরেও আমি আমার বাবার হক আদায় করতে পারি নাই। আল্লাহ, তুমি আমার মাতা পিতাকে মাফ করে দাও। বলেন আমিন। বলা যাবে। আর দুনিয়ার জমিনে ওই মাতা পিতাকে খুশি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, খুশি করার দরকার আছে না নাই? যদি খুশি করার দরকার থাকে তাহলে এই বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের চলমান কাজকে কেন্দ্র করে খুশি করা যাবে কিনা? আওয়াজ কমে গেছে। খুশি করা যাবে কিনা? আরো জোরে বলেন, খুশি করা যাবে কিনা? হয়তো অনেকের পিতাও এখানে আছে, আবার অনেকের সন্তানও আছে, আবার অনেকের পিতামাতা কবরেও আছে। যদি খুশি করতে চান তাহলে এই মসজিদে যদি দান করেন তাহলে পিতামাতা খুশি হবে তো নাকি? হ্যাঁ, হবে কিনা বলেন? এই জন্য আমি কালেকশন করব না। এই জন্য যে যেমন পারেন, 500, 1000, 2000, যে যেমন পারেন, যেহেতু আমাদের চলমান কাজ, আপনারা বলতেছেন, মনে মনে হয়তো ভাবতে পারেন যে এখানে কালেকশন করে অনেক টাকা পয়সা হচ্ছে। না, আরো অনেক টাকা প্রয়োজন, অনেক টাকা প্রয়োজন।